বেশ কয়েকটি ক্লিনিকে হচ্ছে ডাক্তার পদবি ব্যবহার করে হচ্ছে বেশ কিছু ভুয়া ডাক্তার যারা হচ্ছে যথোপযুক্ত ডিগ্রিধারী না হয়েও হচ্ছে চিকিৎসা দিচ্ছিলেন দীর্ঘদিন যাবত। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা হাতীবান্ধা উপজেলার এই গোতামারি ইউনিয়নের যে দইখাওয়া বাজারে এসেছিলাম, এখানে আমরা দুইটি ক্লিনিক দেখেছি। একটা মায়ের দোয়া, সেটা আমরা আপনারা দেখেছি যে বন্ধ পেয়েছি এবং আমরা নির্দেশনা দিচ্ছি এটা সিলগালা করে দেওয়ার। পরবর্তীতে এখানে একটি ক্লিনিক ছিল সেবা ক্লিনিক, এখানে ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক নামে একজন ভদ্রলোক, যিনি মেডিকেল প্র্যাকটিস করছেন, চিকিৎসা দিচ্ছেন কিন্তু ডাক্তার নামে। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুযায়ী ধারা 28 এবং 29 অনুযায়ী যদি কোনো ব্যক্তি যথোপযুক্ত ডিগ্রিধারী না হয়েও এবং এই বিএমডির রেজিস্টার্ড চিকিৎসক না হয়ে যদি তারা ডাক্তার পদবি ব্যবহার করে এবং হচ্ছে তাহলে হচ্ছে এটা ভুয়া এবং প্রতারণার আশ্রয় নেওয়ার শামিল। সে উপলক্ষে আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি, ধরে হচ্ছে তাকে 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছি। তার ভুল, সে যে ডিগ্রিগুলো ব্যবহার করেছে ডিএমএফ ঢাকা বলেছে, ডিএমএফ সে কোনো ডিগ্রি নেই। তারপরে বলেছে ডিএমএসএস ঢাকা কোর্স, এই কোর্সগুলো যেটা তার আমার হাতে তার যে পেয়েছি ভিজিটিং কার্ড, সেই ভিজিটিং কার্ডে যে চিকিৎসা যে একটা রেজিস্ট্রেশন ব্যবহার করেছে, রেজিস্ট্রেশনটা ভুয়া এবং সে তার কিন্তু ভিজিটিং কার্ডে স্পষ্ট ডাক্তার লেখা আছে, ডাক্তার কিন্তু সে আসলে ব্যবহার করতে পারে না। সে যথোপযুক্ত ডিগ্রিধারী না হয়ে কিন্তু করা যায় না, এটা হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে কিন্তু নিষিদ্ধ করা আছে। সেই জন্য আজকে আমাদের ইউচেপিও মহোদয় আছেন, আমাদের হাতীবান্ধা থানার আমাদের আরএমও আছেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু এই অভিযান পরিচালনা করি। আমাদের হাতীবান্ধা থানা পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে। এরও পাশাপাশি আজকের অভিযানে কিন্তু আমরা অগ্নি নির্বাপক আইনেও হচ্ছে অভিযান করছি, যেখানে হচ্ছে আমরা ফায়ার সার্ভিসকে নিয়ে এসেছি। তো এই অভিযানগুলো হচ্ছে মূলত আমাদের জনদুর্ভোগ যেন লাঘব হয়, জনগণ যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য কিন্তু অভিযান পরিচালনা করা। এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমরা নাগরিকগণের কাছে অনুরোধ করব, এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে যদি কেউ কোনো ধরনের চিকিৎসা দেয়, সাজা দিয়েছি আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। যদি উনি তাৎক্ষণিক পরিশোধ না করেন তাহলে হচ্ছে 2 বছরের কারাদণ্ড, কারাদণ্ড দেওয়া হচ্ছে।